ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ ড্র করলেও শেষ ম্যাচে বড় ব্যবধানে জয়ের সুখস্মৃতি নিয়ে ইংল্যান্ড পা রাখে পাকিস্তান। বিশেষ করে মেন ইন গ্রিন বোলাররা যে পারফর্ম করেছেন ক্যারিবিয়ায়, তাতে বেশ আশাবাদী টিম ম্যানেজমেন্ট। তবে প্রস্তুতি ম্যাচে পাওয়া বাবর আজমের চোট ও শান মাসুদের ইনজুরি ছিল ভাবনার কারণ। লিডসে প্রথম টেস্ট শুরুর আগে সেখানেও এসেছে স্বস্তির খবর। প্রস্তুতি ম্যাচে পিসিসি একাদশের বিপক্ষে ডান হাতে চোট পান পাকিস্তান অধিনায়ক। এরপর দ্বিতীয় ইনিংসে আর ব্যাট হাতে মাঠে দেখা যায়নি তাকে, এমনকি অনুপস্থিত ছিলেন পরের দিন অনুশীলন সেশনেও। তবে চোট কাটিয়ে আবারও ফিরেছেন বাবর, করেছেন ফুল রিদমে প্র্যাকটিস। এছাড়াও শান মাসুদের ইনজুরি নিয়ে স্বস্তির সংবাদ দিয়েছে টিম ম্যানেজমেন্ট। আমার মনে হচ্ছে সে এখন ভালো আছে। মেডিকেল টিম তার প্রতি নজর রেখেছে। এরই মধ্যে সে আবার ব্যাটিং অনুশীলন শুরু করেছে। তাছাড়া ফিল্ডিং করতেও খুব একটা সমস্যা হচ্ছে না। প্রথম টেস্টে তাকে পাওয়ার বিষয়ে সবাই আশাবাদী। একই পরিস্থিতি শান মাসুদের ক্ষেত্রেও। সে আজ যথেষ্ট ছন্দ নিয়ে অনুশীলন করেছে। আশা করছি সেও একাদশে থাকবে। ইংল্যান্ডের মাটিতে পাকিস্তান সবশেষ টেস্ট সিরিজ জিতেছিল 3 দশক আগে। লম্বা সময় ধরে সেখান থেকে সিরিজ নিয়ে ফেরার আক্ষেপ এবার মেটাতে চায় বাবর আজমরা। সেই পালে হাওয়া দিচ্ছে পিসিসি একাদশের বিপক্ষে পাওয়া বড় জয়। এছাড়াও ওয়েস্ট ইন্ডিজে যে পারফর্ম দেখিয়েছে মাইক হেসনের দল, তাতেও বেশ আত্মবিশ্বাসী মেন ইন গ্রিন। দল হিসেবে আমরা বেশ ভালো অবস্থানে আছি। ওয়েস্ট ইন্ডিজের শেষ টেস্টে পাওয়া জয় আমাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে। আমরা সেখানে আসলেই ভালো খেলেছি। আশা করছি ইংল্যান্ডের বিপক্ষেও সিরিজ জিততে পারবো। এই কন্ডিশনে পেসাররা সুবিধা পাবে। জয়ের জন্য তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। জুনিয়র এবং সিনিয়রের সমন্বয়ে আমরা এখন একটা ভালো দল। जूनियर एंड सीनियर का कॉम्बिनेशन है, बड़ा अच्छा है। বুধবার লিডসে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট খেলতে নামবে পাকিস্তান। সিরিজের পরের 2 ম্যাচ যথাক্রমে মাঠে গড়াবে লর্ডস এবং বার্মিংহামে। এস এম ইকবাল, সময় সংবাদ।